17 থেকে 20 গ্রেডের যে সকল চাকরির জন্য আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে চতুর্থ শ্রেণীর চাকরির জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আমরা আলোচনা করব মূলত একটি প্রিভিয়াস কোশ্চেন, এরপরে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকসগুলো যে কোনো বই থেকে আপনি পড়ে নিতে পারেন বা আমাদের পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত A to Z শেষ করে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, এখান থেকে আপনার গণিত প্রশ্ন আসবে। ইংরেজির জন্য আইডিয়াম, phrase, voice, gender, number, narration, changing sentence, translation, preposition, article, right form of verb, এই টপিকগুলো আপনার বই থেকেও পড়ে যেতে পারেন, যে কোনো বই থেকে পড়ে যেতে পারেন অথবা আমাদের পিডিএফ থেকেও পড়ে যেতে পারেন। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন, আমাদের কোন কোন বিষয়ের উপর থেকে প্রশ্ন আসবে। এই বিষয়টা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে আপনাদের প্রশ্ন আসে। সাধারণত দেখা যায় বাংলা 10 মার্কের, ইংরেজি 10 মার্কের, গণিত 10 মার্কের, সাধারণ জ্ঞান 10 মার্কের, এভাবে প্রশ্ন আসতে পারে, অথবা 15 মার্কের 15 মার্কের 15 মার্কের, অথবা 20 মার্কের 20 মার্কের 20 মার্কের, এরকম করে প্রশ্ন আসে। অর্থাৎ আপনাদের এই 4টা টপিকস থেকেই প্রশ্ন আসবে। অনেকেরই প্রশ্ন, কোন বইগুলা পড়লে আমি 100% প্রশ্ন কমন পাবো। সেক্ষেত্রে বাংলার জন্য বোর্ড ব্যাকরণ, ইংরেজির জন্য মাস্টার, গণিতের জন্য গণিত, নবম দশের গণিত অথবা এই গণিতটা, আর সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান জব রিভিউ এই বইটা, আর প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকের জন্য চতুর্থ শ্রেণীর চাকরির জব রিভিউ এই বইটা। এখানে যে 5টা পিডিএফ এর কথা বলা হচ্ছে বা 5টা বইয়ের কথা বলা হচ্ছে, এই 5টা বই যদি পড়েন 100% প্রশ্নই আপনি কমন পাবেন। যদি বইগুলো সংগ্রহ করতে চান তাহলে যে কোনো লাইব্রেরিগুলোতে গিয়ে যোগাযোগ করবেন, আর যদি পিডিএফ নিতে চান সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রাইস পড়বে কিন্তু 100 টাকা। আর বইয়ের প্রাইস যদি বলেন যে বইগুলো কত পড়বে, বই হয়তোবা 2000 টাকা প্লাস আপনাদের পড়বে, সেক্ষেত্রে আপনাদের লাইব্রেরিতে যোগাযোগ করতে হবে। এখন আমরা আলোচনা করব প্রিভিয়াস একটি কোশ্চেন ব্যাংক। আপনাদের প্রশ্ন কেমন আসে, যেমন এই প্রশ্নটা ছিল, সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা, 70 মার্কের লিখিত প্রশ্ন ছিল। আপনারা লিখিত বলতে যে বোঝান যে অনেক কিছু আসবে তা না, লিখিত প্রশ্ন বলতে এরকম শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতি। যেমন জেরুজালেম কোথায় অবস্থিত? ইসরায়েলে। কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না? চাতক পাখি। বাগধারাগুলো অর্থ সহ বাক্য রচনা করুন। খয়ের খা মানে তোষামতকারী। লেফার দোস্ত মানে পরিপাটি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রত্যুত্পন্ন উপকার রচনাটি কোন মহাকাব্য থেকে সংকলন করা হয়েছে? আখ্যান মঞ্জুরি। লেখক প্রথম প্রমোদ চৌধুরী পৈতৃক নিবাস বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটা পাবনা জেলায় অবস্থিত। সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত, কোন লেখকের প্রবন্ধের উক্তি? এটা প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। সঠিক বানান লিখুন। বিভীষিকা। এক কথায় উত্তর লিখুন। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত্পন্নমতি। রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, উক্তিটি মোহাম্মদ শহীদুল্লাহর কোন প্রবন্ধে উল্লেখ করা হয়েছে? এটা উল্লেখ করা হয়েছে পল্লী সাহিত্য নামে একটি প্রবন্ধে। অংশ ও অংশ শব্দ গুচ্ছের অর্থ কি? এর অর্থ, অংশ অর্থ ভাগ আর অংশ অর্থ কাঁধ। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এই উক্তিটি কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মেক সেন্টেন্স উইথ দ্য মিনিং। মোর অর লেস কম বেশি। উইদাউট ফেজ অবশ্যই। A slow cat অলস ব্যক্তি। Here and there সর্বত্রই। রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর প্লুরাল ফর্ম লিখতে হবে। স্টোরি স্টোরিজ, আর্মি আর্মিজ, ডেটম ডেটা, সিলেবাস সিলাবি। রাইট দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ড। ডাইরেক্টর ডাইরেক্ট্রেস, ডক্টর ডক্ট্রেস, ডেয়ার হাইন্ড, সার্ভেন্ট মিড সার্ভেন্ট। ইউজ রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে। নোশন আর হ্যাড, যেহেতু হ্যাড আছে এখানে যে ভার্বটাই থাক না সেই ভার্বের তৃতীয় রূপ বসবে, অর্থাৎ এখানে আমাদের টেকেন বসবে। হি মেড মি, যেহেতু মেড আছে এখানে যে বিষয়টা এটা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক থাকলে এখানে কোনো পরিবর্তন হবে না, এখানে ডু ডুই বসবে। হোয়াইল, হোয়াইলের পরে যে ভার্বটা বসবে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলেই হবে, তাহলে ওয়ার্ক আছে ওয়ার্কিং হবে। এই ছিল প্রশ্ন। এরপরে আসি, নেইদার হি nor his friend to have attention the function। এইখানে আমরা নর এর পরে যে অংশটা আছে এটা আমাদের
সাবজেক্ট হবে হিজ ফ্রেন্ডস, যেহেতু থার্ড পারসন মানে বহু বচন, এই বহু বচনের জন্য এখানে কি বসবে, হ্যাভ বসবে, হ্যাভ আছে হ্যাভই বসবে। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করুন। উই শ্যাল হ্যাভ টু অ্যাকর্ড টু আল্লাহ আওয়ার ডেটস, এখানে আমাদের ফর বসবে, এই যে একটা ফর। দ্য কমিটস ইজ কনসিস্টের পরে অফ বসে। অনেক থার্স্ট নলেজ, যেহেতু নলেজের ক্ষেত্রে এটা জ্ঞানের ভিতরে, এখানে ফর বসবে। হি ইজ এক্সপার্টের পরে ইন বসে, এক্সপার্ট ইন। একটি বইয়ের মূল্য 24 টাকা, ওই মূল্যের বইয়ের তৈরি ব্যয়ের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে, সরকার প্রতি বইয়ের কত টাকা ভর্তুকি দেয়? আমরা ক্যালকুলেশন করলে তার উত্তর আসবে 6 টাকা। এটা ক্লাস 10 এর হুবহু গণিত, কিন্তু 6 টাকা উত্তর আসবে। আমরা চেষ্টা করব নবম দশম শ্রেণীতে, অর্থাৎ আমরা হাই স্কুলে যেভাবে গণিতগুলো করে সমাধান করছি ঠিক সেভাবে গণিত টোটাল করে সেরে উত্তর বের করব। আদারওয়াইজ যদি আমরা শুধু উত্তর লিখে আসি তাহলে মার্কস কিন্তু পাবো না। আমরা এইভাবে ডিটেলস করার পরে উত্তর যেটা আসবে সেটা উত্তর লিখব। এরপরে যে বীজগণিতগুলো থাকে, এই বীজগণিতগুলো ক্লাস 10 এর হুবহু বই থেকে তুলে দেওয়া হয়। এটা কিন্তু ক্লাস 10 এর তৃতীয় অধ্যায়ের গণিতটা, এটাও ক্লাস 10 এর তৃতীয় অধ্যায়ের গণিত। এরপরে যে সংজ্ঞাগুলো থাকে এটা অষ্টম শ্রেণীর, যেমন সন্নিহিত কোণ, সরল কোণ, বিপরীত কোণ, বৃত্তের ব্যাস, এইগুলা ক্লাস 8 এর বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। এরপরে 8 বছর পূর্বে পিতা বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, বর্তমান কার বয়স কত? এটা ক্লাস 8 এর গণিতটা হুবহু তুলে ধরা হয়েছে। এখানে বর্তমান পুত্রের বয়স 11 বছর আর বর্তমান পিতার বয়স 32 বছর ছিল, ক্যালকুলেশন করলে এই উত্তর আছে। এবার আছে সাধারণ জ্ঞান। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানের নাম কি? স্টারলিং। মহাকাব্য শাহনামা রচয়িতাকে? এটা মহাকবি ফেরদৌসী। ওজোন স্তরের রং কি? গাঢ় নীল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটি কে রচনা করেন? এই গানটি সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন। HTTP এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই ছিল আপনাদের প্রশ্ন। দেখুন এই যে এখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন এরকম, গণিতের প্রশ্ন এরকম, ইংরেজির প্রশ্ন এরকম, আর বাংলার প্রশ্নগুলো কিন্তু এরকম আসে। আপনাদের কিন্তু বলেইছি যে আপনাদের এই টপিকের বাইরে আর কিছু পড়তে হবে না, এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন। নিজস্ব বই থাকলে সেখান থেকেও পড়তে পারেন, আমাদের পিডিএফ গুলো সংগ্রহ করে নিয়েও পড়তে পারেন। এখন অনেকের প্রশ্ন এই বইটা আর এই বইগুলোর মধ্যে পার্থক্য কি? এই বইগুলোতে বিস্তারিত দেওয়া আছে, এইখানে যে আলাদা আলাদা বইগুলো আছে এগুলোতে বিস্তারিত দেওয়া আছে, আর এটাতে কিন্তু বিস্তারিত দেওয়া নেই। এখানে কোশ্চেন ব্যাংক দেওয়া আছে আর অল্প অল্প কিছু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানে একটা মোটামুটি আলোচনা করা আছে। এটা পড়লে হয়তো বা 70% প্লাস প্রশ্ন কমন পাবেন, কিন্তু এখানে সবগুলো পড়লে কিন্তু 100% প্রশ্ন কমন পাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।